পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা কারা পাবেন এই ৫ লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আরও এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বা MMSBY নামে একটি নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। গত 22শে জুলাই 2026-এ রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর 25শে জুলাই 2026-এ এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি মেমো নাম্বার HF/ABPM/GAY/MMSBY/447/217 জারি করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের যোগ্য পরিবারের সদস্যদের অসুস্থতা এবং প্রতিকূল স্বাস্থ্য পরিস্থিতির কারণে উদ্ভূত আর্থিক সংকট থেকে রক্ষা করা। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই প্রকল্পের নোডাল দপ্তর হিসাবে কাজ করবে এবং স্টেট হেলথ এজেন্সি এটি বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থায়ী বাসিন্দা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর আওতাভুক্ত নন, মূলত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে যাদের CAA বা SIR অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, তারাও অন্যান্য যোগ্যতার মাপকাঠি পূরণ করলে এই প্রকল্প থেকে বাদ পড়বেন না। এই ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা 2011 সালের আর্থসামাজিক ও জাতিশুমারি এবং ABPM/JAY এর নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার প্রধান বৈশিষ্ট্যগুলো হল: 1. প্রতিটি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে ফ্লোটার ভিত্তিতে। 2. এটি একটি পরিবার ভিত্তিক প্রকল্প হলেও প্রত্যেক যোগ্য ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত কার্ড প্রদান করা হবে। 3. পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা বা ক্যাপ নেই। 4. আগে থেকে থাকা সমস্ত রোগ এই বীমার আওতাভুক্ত থাকবে। 5. পুরো ব্যবস্থাটি প্রথম দিন থেকেই সম্পূর্ণ IT প্ল্যাটফর্মের মাধ্যমে মনিটরিং করা হবে। 6. নাম নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি এবং ডিসচার্জের সময় আধার প্রমাণীকরণ বা ভেরিফিকেশন বাধ্যতামূলক। 7. এই প্রকল্পের সুবিধা পেতে আভা ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে, যার ফুল ফর্ম আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। 8. ABPM/JAY তালিকাভুক্ত সমস্ত হাসপাতালে এবং তাদের গাইডলাইন মেনেই এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। উপভোক্তাদের জন্য খরচের টাকা রিইম্বার্সমেন্ট বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে এবারে প্রশ্ন হলো, কারা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না? 1. যে সমস্ত ব্যক্তির পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। 2. ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954 বা ESI অ্যাক্ট 1948-এর আওতাভুক্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা। 3. কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো পাবলিক সেক্টর কর্পোরেশন বা সংস্থায় কর্মরত যে সমস্ত কর্মচারীরা গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পান। 4. যে সমস্ত সরকারি কর্মী বা পেনশনভোগীরা নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স পান। 5. 70 বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা, কারণ তারা ইতিমধ্যেই আয়ুষ্মান বয়ং বন্দনা যোজনার আওতাভুক্ত। 6. যাদের নাম
এসআইআর এর তালিকা থেকে বাদ করা হয়েছে অনুপস্থিত, মৃত বা ডুপ্লিকেট হিসাবে। 7. পাশাপাশি কোনো ব্যক্তি একই সাথে রাজ্য বা কেন্দ্র সরকারের একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে বহু সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসার দরজা খুলে দেবে। ক্যাশলেস এই সুবিধা চালু হলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।